গত শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে এটি সাময়িক ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক মাসের মধ্যেই ক্ষয়ক্ষতি পুনর্গঠন সম্ভব বলে জানিয়েছে তেহরান। বরং এই হামলা ইরানের সরকার ও সাধারণ জনগণের মধ্যে পারমাণবিক সক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা আরও দৃঢ় করেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই ইসরায়েল ১২ জনের বেশি শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এবং ইরানের সামরিক নেতৃত্বের বড় একটি অংশকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর। তবে বিশ্লেষকরা বলছেন, এত বড় পরিসরে ছড়িয়ে থাকা এবং পাহাড়ের গভীরে স্থাপন করা ইরানের পারমাণবিক অবকাঠামো সামগ্রিকভাবে অক্ষতই রয়ে গেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলছেন, এই হামলায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে কয়েক মাস পিছিয়ে দেয়া গেছে। ফলে প্রশ্ন উঠেছে, এত বড় হামলার তাৎক্ষণিক প্রভাব কতটা অর্থবহ? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমার একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, তাই তিনি আগ বাড়িয়ে হামলা চালাতে বাধ্য হন। তবে বাস্তবে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে ইরানের মূল পরমাণু অবকাঠামো ধ্বংস করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই হামলার মাধ্যমে ইরানিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও তেহরানের শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থন বরং বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে ইরানে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাটি হচ্ছে কোম শহরের কাছে অবস্থিত ফোর্দো এনরিচমেন্ট প্ল্যান্ট। এটি পাহাড়ের গভীরে নির্মিত এবং এতটাই সুরক্ষিত যে ইসরায়েলের কোনো অস্ত্রই সেটিকে ধ্বংস করতে সক্ষম নয়। কেবল যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা সেখানে আঘাত হানতে পারে, তাও শতভাগ নিশ্চয়তা নেই। তবে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি হামলায় জড়ায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে আরও সময় নিচ্ছেন। ফোর্দো প্ল্যান্টের বিষয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ইসরায়েল। তাদের ধারণা, গোপন গোয়েন্দা অভিযানের মাধ্যমে এই স্থাপনার নকশা ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এটি ব্যবহারের প্রবেশপথ বন্ধ করা বা বিশেষ বাহিনী দিয়ে স্থল অভিযানে প্ল্যান্ট ধ্বংস করার রূপরেখা তৈরি করছে তেল আবিব। তবে পরিস্থিতি এখন অনেকটাই জটিল। যদি ট্রাম্প শেষ পর্যন্ত এই যুদ্ধে সরাসরি জড়িয়ে না পড়েন এবং ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছে, তাহলে ফোর্দোতে আরও ভয়াবহ হামলা চালাতে পারে ইসরায়েল। এমনটাই মনে করছেন পশ্চিমা পর্যবেক্ষকরা। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি কূটনৈতিক পরিসমাপ্তি পাবে নাকি এক নতুন যুদ্ধের দ্বার খুলে দেবে?